আমাদের এটা হচ্ছে এটা ভার্নিয়ার স্কেল, এটা আমার গেল টোটাল ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। টোটাল যন্ত্রটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। এটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিপাস বলা হয়। এই যে স্কেল আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের মেন স্কেল, আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আমাদের মেন স্কেলটা কিসে আছে? মিলিমিটার। আমাদের ভার্নিয়ার স্কেলে কিন্তু কোনো সেন্টিমিটার বা মিটার কিছুই নেই, কিন্তু কোনো কিছুই নেই। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেলের মধ্যে আমাদের ভার্নিয়ার স্কেলে মোট 50টা ঘর আছে। এখানে আমি দেখতে পাচ্ছি 50টা ঘর, 0 থেকে শুরু এবং 0 থেকে শেষ হচ্ছে, মানে এর মধ্যে মোট 50টা ঘর আছে। এখানে আমাদের যেটা দেখতে হবে, আমাদের 0 দাগ সবাইকে মেলাতে হবে। ভার্নিয়ার স্কেল বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় মেন স্কেল। আমাদের ভার্নিয়ার স্কেলের 0 দাগের সঙ্গে মেন স্কেলের 0 দাগ প্রথমে মেলাতে হবে, একদম যন্ত্রের শুরুতে হাতে নিয়ে কি করতে হবে, মেন স্কেলের 0 দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের 0 দাগ ম্যাচ করাতে হবে। ম্যাচ করানোর পরে আমাদের দেখতে হবে যে আমাদের ভার্নিয়ার স্কেলের মোট কটা ঘর, 50টা ঘর মেন স্কেলের কটা ঘরের সঙ্গে ম্যাচ করছে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 49টা ঘরের সঙ্গে ম্যাচ করছে, একখানা ঘর আগে 50টা ঘরে 49টা ঘরের সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ ভার্নিয়ারের 50টা ঘর মেন স্কেলের 49টা ঘরের সাথে আমাদের কি করছে, ম্যাচ করছে। তাহলে আমরা দেখলাম যে ভার্নিয়ার স্কেলের 50টা ঘর সমান মেন স্কেলের 49টা ঘরের সঙ্গে সমান। আমাদের এই স্কেলে ভার্নিয়ার স্কেলের 50টা ঘর সমান, তাহলে আমরা লিখতে পারি 15 VSD সমান সমান 49 MSD। MSD মেন স্কেল ডিভিশন, এটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা মেন স্কেল ডিভিশন। আমাদের লিস্ট কোণ বের করার সূত্রটা হচ্ছে, বা ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করার সূত্র হচ্ছে 1 MSD মাইনাস 1 VSD। এখন আমরা যদি 50 VSD সমান 49 MSD হয়, অর্থাৎ 50টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 49টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমরা একটা VSD সমান কত হবে, 49/50 এত MSD হবে, MSD। এখন যেটা করতে হবে, আমাদের এই সূত্রে VC সমান সমান 1 MSD মাইনাস 1 VSD এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, 49/50 এত MSD। তাহলে এখান থেকে 1 মাইনাস 49/50 এত MSD। তার মানে হচ্ছে 50 মাইনাস 49/50 এত MSD হবে। তার মানে 1/50 MSD। আর 1 MSD জন্য একটা মেন স্কেলের একটা ঘর সমান 1 MSD সমান সমান 1 মিলিমিটার। তাহলে এখান থেকে কত হবে, তো 0.02 ইন্টু 1 মিলিমিটার, অর্থাৎ 0.02 এত মিলিমিটারে, এটা সেন্টিমিটার করতে 0.002 এত সেন্টিমিটার। এটা গেল আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্কের মান, এটা গেল আমাদের কিসের মান, ভার্নিয়ার স্থিরাঙ্কের মান। এবার আমরা দেখব যে এই যে বস্তুটা, এই বস্তুর পরিমাপটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। এই যে বস্তুটা আছে, এর পরিমাপটা আমাদের করতে হবে। তো এর জন্য আমাদের এখানে একটা খাতা পেন লাগবে, এখন বুঝলে, খাতা পেন নিয়ে আমাদের কি করতে হবে, এবার আমাদের কিন্তু এটা মেজারমেন্টটা করতে হবে, বুঝতে পারলি। মানে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার মেজারমেন্ট করতে হবে, এই বস্তুটার মেজারমেন্ট করতে হবে, দৈর্ঘ্য কত হবে সেটা দেখবো আমরা। কার সাহায্যে দেখবো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তো প্রথমে এটাকে খুব আলতো করে এর মধ্যে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে, এর মধ্যে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, বেশি জোরে চাপ দিলে জিনিসটা ভেঙে যেতে পারে, অর্থাৎ বিকৃতি ঘটতে পারে। ওই জন্য এমনভাবে দিতে হবে যেন জিনিসটা না ভাঙে, আবার কোনো কিছু না হয়। দেখে আবার একেবারে জন্য লুজভাবে ছেড়ে দিলে হবে না, মানে হালকাভাবে ছেড়ে দিলেও হবে না, কিন্তু তাহলে কিন্তু আমাদের মেজারমেন্ট ঠিকঠাক আসবে না। বোঝা গেল? দেওয়ার পর এবার আমরা এখানে এটা লক করে দেবো, এই যে এটা লক করে দিলাম, ঠিক আছে। এই লক করে দিলাম, তো আমাদের এই মেজারমেন্টটা নড়বে না এখান থেকে, ঠিক আছে। লক করলাম, লক করার পর এটাকে খুলে নেওয়ার পরে এবার দেখতে হবে যে আমাদের মানটা কত হবে। তো এই মানটা দেখার আগে আমাদের দেখতে হবে যে এই যে ভার্নিয়ারের 0 দাগটা মেন স্কেলের আশেপাশে কোথায় গিয়েছে, কত দাগের সঙ্গে মিশেছে। তাহলে আমাদের এই মেজারমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভার্নিয়ারের 0 দাগটা আমাদের মেন স্কেলের 6.5, 7 এবং 8-এর 6 আমাদের কত আছে, 6.7 এবং 8-এর মাঝামাঝি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভার্নিয়ারের যে 0 দাগটা ছিল, সেই 0 দাগটা কোথায় ম্যাচ করছে, এখানে ম্যাচ করছে 6.7 এবং 8-এর মাঝখানে, অর্থাৎ তার কোথায় ম্যাচ করছে, এটা
7 অথবা 6.8-এর মাঝে। তো আমরা এখানে কোনটা নেব? আমরা এখানে নেব যেটা কম থাকবে সেই ভ্যালুটা 6.7 নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখন দৈর্ঘ্যটা কত হবে? তাহলে 6.7 প্লাস, এবার আমরা দেখব যে আমাদের এখানে যে ভার্নিয়ারের মোট যে 50টা ঘর আছে তার মধ্যে ঠিক কোন ঘরটা যে মেন স্কেলের দাগের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে। এখানে আমরা দেখলাম যে 33 নম্বর যে ঘরটা, 6-এর পরে 3 নম্বর যে ঘরটা, 33 নম্বর যে ঘরটা, সেই ঘরটা কিন্তু পুরোপুরি ম্যাচ করছে উপরের দাগের সঙ্গে। তাহলে এখানে আমরা লিখতে হবে 33 লিখলাম ইন্টু আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা হয়েছে 0.002 এত সেন্টিমিটার। তাহলে সেটা গুণ হয়ে যাবে 0.002। তাহলে এই মানটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 6.7 প্লাস 0.066 এত সেন্টিমিটার। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি মানটা পাবো 6.766 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হবে এই দৈর্ঘ্যটার। এই জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে তাহলে 6.766 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের ভার্নিয়ার যে ক্যালিপার আছে, ভার্নিয়ারের ক্যালিপার বললাম এই স্কেলটার নাম, এর কিছু কাজ আছে। সে কাজগুলো কী কী? যেমন আমরা এটা দিয়ে কী করি, আমরা কোনো কিছু দৈর্ঘ্য এক্ষুনি মেজার করলাম, আমরা কোনো কিছু দৈর্ঘ্য আমরা মেজার করতে পারি। এই যে এইভাবে কোনো কিছু কী করতে পারি, আমরা কোনো কিছু দৈর্ঘ্যকে মেজার করতে পারি। এইভাবে এর মধ্যে রেখে কোনো কিছু দৈর্ঘ্যকে কী করতে পারি, আমরা যেমন মেজার করতে পারি। একই রকমভাবে আমরা কী করতে পারি, এটা দিয়ে আমরা একই রকমভাবে কী করতে পারি, এইভাবে আমরা কোনো কিছু দৈর্ঘ্যকে মেজার করতে পারি। একই রকমভাবে এটা দিয়ে আমরা কোনো কিছু অন্তর্ব্যাসার্ধ পরিমাপ করতে পারি। যেমন এই গ্লাসটা আছে, এর অন্তর্ব্যাসার্ধ পরিমাপ করতে হবে। তো কীভাবে করবো আমরা? এর অন্তর্ব্যাসার্ধ আমরা এইভাবে পরিমাপ করতে পারি। এই যে ঠিক কতটা ভেতরের ব্যাসার্ধ বা ব্যাস সেটা পরিমাপ করা যেতে পারে এর সাহায্যে, এই সাইডের সাহায্যে। এবং আমরা এবার এছাড়াও আমরা যেটা করতে পারি, এটার সাহায্যে আমরা এই যে সাইডে যেটা দাগ আছে, এই যে যেটা বাইরে বেরিয়ে আসছে অল্প অল্প করে, এটার সাহায্যে আমরা কোনো কিছুর উচ্চতা মেজার করতে পারি। কোনো কিছুর উচ্চতা আমরা মেজার করতে পারি এইভাবে। স্কেলের সাহায্যে আমরা কোনো কিছুর উচ্চতা মেজার করতে পারি এইভাবে। কীভাবে দেখাবো? এটা দেখানোটা সমস্যা হয়ে যাচ্ছে, দেখাতে হবে না। আমরা কোনো কিছুর উচ্চতা মেজার, অ্যাকচুয়ালি এটা আমাদের কী জন্য ব্যবহার করা হয়? কোনো কিছুর উচ্চতা মেজার করার জন্য। এই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের ব্যবহার, বোঝা গেল? ঠিক আছে, আমরা 3টে জিনিস করতে পারি। একটা হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, অ্যাকচুয়ালি বহির ব্যাসার্ধ বলতে পারিস, কোনো কিছুর বহির ব্যাসার্ধ, এটা অন্তর্ব্যাসার্ধ। এবং এটার সাহায্যে যেটা বাইরে ভুল মতো বেরিয়ে যাচ্ছে সেটার সাহায্যে আমরা কী করতে পারি, কোনো কিছুর উচ্চতা পরিমাপ করতে পারি। 3টে জিনিস, অন্তর্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ এবং উচ্চতা। তারপরে অ্যাকচুয়ালি কোনো কিছুর আয়তন নির্ণয় করতে, কোনো এই গ্লাসটার আয়তন যদি বলে আমাদের, এই গ্লাসে যদিও মাঝখানে মোটা, দুই ধারে সরু আছে, সুতরাং একটা সমস্যা হবে একটু। কিন্তু সুষম যদি কোনো একটা আমার ঘনবস্তু দিয়ে দেয়, আমরা সেক্ষেত্রে তার আয়তন কোনো ঘনক মনে কর বা চোঙ মনে কর, ঠিক আছে, কোনো একটা পাইপ দিল, দিয়ে বলো এর সেই পাইপের মধ্যে পাইপের আয়তনটা বের করতে হয়, পাইপ টাইপের কোনো কিছু। বা আমাদের স্কুলে যে বিকারগুলো থাকে, স্কুলে আমরা এগুলো ইউজ করি বিকার, সেই বিকারেরও কিন্তু আমাদের আয়তন মেজার করতে পারি আমরা এই স্কেলের সাহায্যে। পেনের মুখটি, হ্যাঁ এগুলোরও হবে, পেনের মুখটি করা যেতে পারে। এই যে এর সাহায্যে আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা কঠিন হয়ে যাবে এর সাহায্যে। এই যে এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ মেজার করলাম আমরা, ঠিক আছে। এবং এর সাহায্যে আমরা এখান থেকে আমরা বহির্ব্যাসার্ধ মেজার করতে পারি। এই যে এর সাহায্যে কী করতে পারি, আমরা বহির ব্যাস, এটা ব্যাস যেটা ব্যাসার্ধ ঠিক না, ব্যাস মেজার করবো, তারপরে সেখান থেকে ভাগ করে ব্যাসার্ধ করতে পারি। আর আমরা কী করতে পারি, এর সাহায্যে উচ্চতা নির্ণয় করতে পারি। যদি উচ্চতা নির্ণয় করি তাহলে কীভাবে করতে পারি, এটাই ভেতরে ঢুকে দিতে হবে এইভাবে দিয়ে, এটাকে এভাবে দিয়ে আমরা কিন্তু এখান থেকে এভাবে মেজারটা করতে পারি। এখান থেকে আমরা মাপটা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে এখান থেকে মাপটা নিয়ে নিলে কিন্তু আমাদের মেজারমেন্ট করা যেতে পারে।